পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতের নানা কাহিনীতে বিচিত্রতার শেষ নেই। হস্তিনাপুর রাজপুত্র পাণ্ডুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচিত্র কাহিনীতে পরিপূর্ণ। পাণ্ডু ছিলেন একজন দুর্দান্ত তীরন্দাজ এবং মহারথী যোদ্ধা। বিচিত্র বীর্যের মৃত্যুর পর অম্বিকার গর্ভে ব্যাসদেবের ঔরসে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হওয়ার পর সত্যবতী বিচিত্র বীর্যের দ্বিতীয় পত্নী অম্বালিকাকে পুত্র উৎপাদনের জন্য ব্যাসদেবের সঙ্গে মিলিত হওয়ার আদেশ দেন। অম্বালিকা ও ব্যাসের মিলনে জন্ম হয় পাণ্ডুর। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাণ্ডু রাজা হন। তিনি যথেষ্ট প্রজাবৎসল ছিলেন। তার বিবাহ হয় কুন্তিভোজের পালিত কন্যা তথা বসুদেবের বোন কুন্তির সাথে। পরে যদিও মদ্র রাজ্যে যুদ্ধ করতে গিয়ে মাদ্রীকেও বিবাহ করেন পাণ্ডু। বিবাহের পর পাণ্ডু দুই পত্নীকে নিয়ে বনবিহারে গিয়েছিলেন। সেখানে ঋষি কিন্ডাম ও তার স্ত্রী হরিণের ছদ্মবেশে যৌন মিলনে রত ছিলেন। এমতো সময় পাণ্ডু হরিণ শিকার করতে গিয়ে ঋষি কিন্ডামের পত্নীকে হত্যা করে ফেলেন। ঋষি কিন্ডাম তাকে অভিশাপ দেন, যৌন মিলনের সময় তার কারণে যখন ঋষি তার পত্নীকে হারিয়েছেন, সুতরাং পাণ্ডু রাজাও যদি কখনো স্ত্রীর সঙ্গে মিলিত হন তাহলে তার মৃত্যু হবে। মনোদুঃখে ঋষির অভিশাপ মাথায় নিয়ে পাণ্ডু ফেরেন হস্তিনাপুর সাম্রাজ্যে। দগ্ধ পাণ্ডুর ঋষির অভিশাপের কথা ভেবে রাজকাজে তার মন বসে না। শেষে একসময় সিদ্ধান্ত নিলেন তিনি সংসার ত্যাগী হবেন, একা বনে যাওয়ার জন্য তৈরি। এমন সময় দুই স্ত্রী কুন্তি ও মাদ্রী তাকে অনুসরণ করলেন। বনে এসে তিনজনে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে থাকেন। বেশ দিন কেটে যাচ্ছিল তাদের। হঠাৎ একদিন সেখানে হস্তিনাপুর থেকে সংবাদ যায় যে মহারানী গান্ধারী মা হতে চলেছে। তা শুনে পাণ্ডুর মনেও পিতা হওয়ার ইচ্ছা জন্মায়। সে কথা কুন্তিকে বলেন ও অন্তিমে পুত্রের হাতের পিণ্ড তর্পণ না পাওয়ার দুঃখ প্রকাশ করেন। সেই সময় কুন্তি দুর্বাসা ঋষির থেকে লাভ করা পুত্রেষ্টি মন্ত্রের কথা পাণ্ডুকে জানায়। পাণ্ডুর কুন্তিকে কোনো দেবতার সঙ্গে মিলিত হয়ে পুত্র উৎপাদনের আদেশ দেন। সেই আদেশে কুন্তি ধর্মের সঙ্গে মিলিত হয়ে যুধিষ্ঠির, পবনদেবের সঙ্গে মিলিত হয়ে ভীম ও ইন্দ্রদেবের সঙ্গে মিলিত হয়ে অর্জুনের জন্ম দেন। এরপর মাদ্রী পাণ্ডুর কাছে পুত্র উৎপাদনের আবদার করেন। পাণ্ডু তখন কুন্তিকে আদেশ করেন মাদ্রীরও পুত্র উৎপাদনের ব্যবস্থা করে দিতে। অশ্বিনীদয়কে আহ্বান করে মাদ্রীর গর্ভে যমজ, নকুল ও সহদেবের জন্ম হয়। পাণ্ডুর এই 5 পুত্রকে পঞ্চপাণ্ডব বলা হয়। 2 স্ত্রী ও 5 পুত্র নিয়ে বেশ সুখেই ছিল পাণ্ডু। কুন্তি 5 পুত্রকে দেখাশোনা করছেন, আর পাণ্ডু ও মাদ্রী বনে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে গেছেন। সময়টা ছিল বসন্তকাল। বৃক্ষ শাখায় কোকিল গান গাইছে, গাছে গাছে ফুলে ভ্রমরেরা মধু সংগ্রহ করছে। চারিদিকে একটা মনোরম পরিবেশ। পাণ্ডু নিজেকে আর সংযত করতে পারলেন না। মাদ্রীকে জোর করে কাছে নিলেন, মিলিত হলেন দুজনে। সঙ্গে সঙ্গে ঋষির অভিশাপ ফলপ্রসূ হলো। পাণ্ডুর মৃত্যু হলো সঙ্গে সঙ্গে। পাণ্ডুর মৃত্যুতে নিজ জীবন তুচ্ছ মনে করে কুন্তিকে 5 পুত্রের দেখাশোনার দায়িত্ব দিয়ে মাদ্রীও সহমরণে যান। এভাবেই পাণ্ডু রাজার জীবন অবসান ঘটেছে।